সবাই আলহামদুলিল্লাহ ভাই, সবাই আলহামদুলিল্লাহ। ভাইরা যে তিনটি প্রশ্ন ধরা হয়েছিল তারা পারছে। কেমন লাগতেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে? আলহামদুলিল্লাহ, আপনাদের ভোরের পাখি চ্যানেল থেকে আমাদের এমন একটা সুযোগ দেওয়ার জন্য মানে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, হাদিয়া দেওয়ার জন্য। আসো আসো আসো, সামনে ইউটিউবার পাওয়া গেছে, তাদেরকে প্রশ্নগুলো ধরবো। আসো আসো, চালু করো চালু করো চালু করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসেন এদিকে সবাই, অনেক সুন্দর করে সাজছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। আপনারা করতেছেন, আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে রমজানের আগে শয়তান সাজছেন, খুব ভালো লাগতেছে, এই জন্য ভিডিওতে চলে আসলাম। শয়তান সাজে কেমন লাগতেছে রোজার আগে? ভালো লাগতেছে। আসলে রোজার আগে উদ্দেশ্য হলো শয়তানের শয়তানি কাজ, যে রোজা রাখবে তার কাছে যা শয়তানের বাধা সৃষ্টি করে। ইসলামিক কুইজ রোজা নিয়েই আপনার দুজনকে ইসলামিক কুইজ ধরা হবে, দুজন মিলে যদি প্রশ্ন উত্তর দিতে পারে আপনার জন্য থাকতেছে জায়নামাজ গিফট। রোজা সম্পর্কেই ধরা হবে। রাজি আছেন আপনারা? হ্যাঁ রাজি আছেন ভাই? দুজন নাকি? তাহলে শয়তান যে রমজান মাসে বন্দি করা হচ্ছে, আমরা পাশাপাশি ইসলামিক ভিডিও যে তাদের কাছে প্রশ্ন রাখতেছি। আসলে ভাইরা কিন্তু মূলত শয়তান না, তারা শয়তানের অভিনয় করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে এই শয়তানে রমজান মাসে রোজা থেকে বিরত রাখবে, মানুষের মধ্যে যে পানাহার করা নিষেধ, সেই পানাহার থেকে তারা শয়তানেরা খাওয়াবে, দশজনের মধ্যে খানা দানা করাবে। এই ভাইয়েরা এই কাজটাই বোঝাতে চাচ্ছে মানুষের, তাই না ভাই? রোজা সম্পর্কে তিনটি প্রশ্ন করবো, তিনটি প্রশ্ন দুইজন মিলে যদি পারে, আমরা এতক্ষণ ধরছি হলো একজনকে, আর ভাইদের জন্য থাকতে চাইলে দুইজন মিলেই তিনটি প্রশ্ন উত্তর দিবে, তাহলে একটি জায়নামাজ দুইজনকে উপহার দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা যে রমজান মাসে রোজা রাখবো, এই রোজাটা আমাদের জন্য কি সুন্নত, ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটা প্রশ্ন উত্তর পারছে। ভাই আপনারা কি বলেন? ফরজ। কি বলো? ফরজ। শিওর হয়েছে? ফরজ। ফরজ, মাশাআল্লাহ, আসলে উত্তর সঠিক, ফরজ। আর বছরে যে আমরা রোজা রাখি, এই বছরে রোজা রাখা হারাম দিনগুলি আছে, এই দিনগুলি কি কি বলতে পারবেন? মেয়েদের বেশি না, এক বছর যে রোজা, এক বছরের মধ্যে কয়েকটা দিন আছে রোজা রাখা হারাম, সেই হারাম দিনগুলি বলতে হবে। ঈদের দিন। ঈদের দিন। একটু সুন্দর করে বলুন, কয় দিন? ঠিক আছে, ঈদের দিন, তার সাথে আরো কয়েকদিন আছে, দিনটা কয়টা এটা বলতে হবে। ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন। ভাবে হয় না, কিন্তু তারা উত্তর সঠিক দিছে, আমি মেনে নিতেছি, কারণ এই পর্যন্ত আমি অনেক ঘোরাঘুরি করছি। তারা ঈদের দিন যে বলবে সে কথা বলতে পারে, তারা কিন্তু ঈদের দিন 5 দিন রোজা রাখা হারাম। অসংখ্য সুন্দর উত্তর দিয়েছেন। আর এই যে আমরা যে রোজা রাখবো, এই রোজা ভঙ্গের কিছু কারণ আছে না ভাই? আছে না? জি। তুমি বলতে পারবে কারণ? রোজা ভঙ্গের কিন্তু কিছু কারণ আছে। এই শেষ প্রশ্ন দিলে আমি একটা জায়নামাজ আমার ভোরের পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গিফট করব। আরেকটি প্রশ্ন হলো, কি কি কারণে রোজা ভঙ্গ হয়? যদি 5টি কারণ বলতে পারেন, আপনাদেরকে অবশ্যই বলতে হবে 5টি কারণ, রোজা ভঙ্গের কারণ 5টি বললে অবশ্যই আমি এই জায়নামাজটা আপনাদেরকে উপহার দেব। চিন্তা করেন, আপনাদের জন্য সময় দেবো আমি, দরকার 5 মিনিট ভাববেন। এতক্ষণ কিন্তু আমরা প্রশ্ন একজনকে ধরছি, আর আপনাদের এই এত কষ্ট করে শয়তান সাজছেন, শয়তান বিদায় করতেছেন রমজানের আগে, এই জন্য আপনাদেরকে দুইজনের সুযোগ দিছি আমি, দুজনকে মিলে প্রশ্ন। হ্যাঁ, তারপর আমি 5 মিনিট সময় দিছি। এভাবে কিন্তু কাকু আর সময় দেন, আমি অনেক জায়গায় ভিডিও করে আসছি, এভাবে কিন্তু কাকু সময় দেয় না। হ্যাঁ, আপনি চিন্তা করেন, 5 মিনিট সময়, 5টি রোজা ভঙ্গের করেন অনেকগুলো আছে, তার মধ্যে আমি 5টি ধরছি, সহজ 5টি। আপনারা চিন্তা করেন, পানাহার করা, স্ত্রী সহবাস করা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি আর 3টে বাইর করেন। ভাই যে প্রশ্ন বললো ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর 3টি পারলেই স্মোক করা, স্মোকিং করা, হ্যাঁ ধূমপান করা। ধন্যবাদ। 3টি হয়েছে, আর দুটি যদি দুজনে মিলে প্রশ্ন দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য জায়নামাজ থাকতে। আপনি চিন্তা করেন। হ্যাঁ ভাই ঠিক আছে, ভাতিজাই হবে বয়সে কমা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? আসলে অনেক ভালো লাগতেছে, আসলে তাদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। আমি রাস্তার মধ্যে খাড়ায় গেছি, চাচ্ছি যে জায়নামাজটা তাদেরকে আমি দিয়ে দিব, কারণ আমি অনেকক্ষণ ঘুরছি। রোজার সম্পর্কে 3টি প্রশ্ন অনেকের কাছে রাখছি, তারা বলতে পারে না, তারা অনেক সহজেই বলছে, এই জন্য তাদের পুরস্কার দিতে যাচ্ছি। নাক দিয়ে ওষুধ পান করা, নাকি ওষুধ গিলে ফেলা। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, নাক দেওয়া বা কান দিয়ে ওষুধ পুশ করা বা ইঞ্জেকশন পুশ করা, স্যালাইন ব্যবহার করা, ঠিক আছে। আর হয়তো ক্যামেরার সামনে বলা একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি ধরে নিচ্ছি। আরেকটা ভাইবে বাইর করতে পারলে আপনাদের জন্য সবার সামনে একটা জায়নামাজ গিফট করে দেবো, আলহামদুলিল্লাহ। আরেকটা চিন্তা করেন। আরেকটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছাকৃতভাবে বমি করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কষ্টের পরে আমার 2 ভাইকে পেয়ে গেছিলাম। আসলে ভাইয়েরা খুব রোজালিয়া, খুব সবাই আলহামদুলিল্লাহ। ভাইয়েরা যে প্রশ্নটা পারছে না, আচ্ছা অনেক সুন্দর হয়েছে প্রশ্নের উত্তর, কষ্ট হলো দিতে পারছেন আপনারা। এই যে উদ্যোগ নিয়েছেন, একে আমি সাধুবাদ জানাই। আর আমার ভোরের পাখি ইউটিউব চ্যানেল 7 আর 6 এটার পক্ষ থেকে আমি জায়নামাজ উপহার দিচ্ছি।
আমার ভোরের পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাদের যে 3টি প্রশ্ন ধরা হয়েছিল, তারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাদেরকে জানামাজ উপহার দিচ্ছি। ভাই কেউ উপহারটা উঠায় দেন, আসেন, মুরব্বী কেটে আছে, ভাই আসেন, ভাই আসেন, আপনি আসেন। আমাদের ভোরের পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দু একটি কথা বলি। আপনি কেমন লাগতেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে? আলহামদুলিল্লাহ, আপনাদের ভোরের পাখি চ্যানেল থেকে আমাদের এমন একটা সুযোগ দেওয়ার জন্য মানে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, হাদিয়া দেওয়ার জন্য। মানে আপনাদের চ্যানেল তো ভোরের পাখি 786, বাংলায় ভোরের পাখি 786। আপনারা দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার স্বাদ হাজে সাধ্য নেই, তাই আপনাদের কাছে আকুল আবেদন, আমার এই ভিডিওটি আপনারা আর্থিক সহযোগিতা না করতে পারলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই এই ভিডিও থেকে যত টাকা আসবে আমি তার সাথে ডবল টাকা যোগ দিয়ে আমি এই টাকা জনগণের মাঝে তুলে দেবো ইসলামিক কুইজের মাধ্যমে। আপনাদের দোয়া ও সমর্থন ভালোবাসা চাই। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমাকে পাশে রাখবেন, পাশে থাকবেন এবং আমাকে এরকম ইসলামিক ভিডিও বানাতে সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।